সরপড়া দুধ। কল পড়ে গেছে। না এটা তো টু মাচ কস্টলি ফর দ্য ব্রেকফাস্ট অপশন না। এইটা হচ্ছে পরোটা, মানে একটা পরোটাতে না যেরকম পিৎজাকে কাটে ওইরকম মানে 8টা স্লাইসে কেটে দিয়েছে। 2 ফুট ছায়া, 2 ফুট ছায়ার খোঁজে আমরা সবসময় থাকি। ट्रेडिशनल कल्चर है। अच्छा ट्रेडिशनल होता है ये, मतलब इस टाइम पे ही होता है, व्यू के साथ ही होता है। क्या बोलते हैं इसको? बिस्वा। बिस्वा कोल्ड ड्रिंक्स আর কি খেলে আমি একটা লেজ একটা কুকুরে আমি বাইরে এলে সব জাঙ্ক খাই। জলদাপাড়া ন্যাশনাল পার্ক লেখা আছে, এখানে এন্ট্রি জঙ্গল সাফারির এন্ট্রি হয়। আর এই হেডলাইটটা একটু নড়ছে, এই যে এখানটা এই যে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ? এটা একটু লাইট দিয়ে দিতে বললাম। চাটা খেয়ে দেখছি চাটা যা মিষ্টি, তার মানে মিষ্টি দেওয়া চা হলে কত মিষ্টি হতো। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি বা গৌহাটি থেকে সবাইকে বিদায় জানাবো, মানে গৌহাটি শহরটাকে বিদায় জানাবো। আমরা এখন 6:30 বাজে, অলমোস্ট প্যাকিং আমাদের ডান, মোটামুটি রেডি হয়ে গেছে ঘুম চোখে। আজকে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, অনেক দূরের জার্নি, আমরা খুব ধীরে সুস্থে যাই, তো ওই জন্য একটু আর্লি শুরু করতে পছন্দ করি আমরা। আর আর্লি শুরু করেছি বলে আমরা অনেক অ্যাডভান্টেজ পেয়েছি, সেই জন্য আমরা রাইডটাকে সকাল শুরু করতে চাই একটুখানি। আর 6:30 বাজে, মোটামুটি 7:15-র মধ্যে আমরা এখান থেকে স্টার্ট করবো, ঠিক তাই তো? তাহলে ট্রিপ এন্ড। হ্যাঁ, ট্রিপ কামস টু অ্যান এন্ড। ট্রিপ যে কোনো ট্রিপ শুরু হলে এন্ড তো হবেই, বাট গোটা ট্রিপটা খুব ভালো ছিল। আশা করি আর দুদিনও ভালোই হবে, ভালোই বাড়ি পৌঁছে যাই। তারপরে আবার নতুন কোনো ট্রিপের প্ল্যান করা হবে। ততক্ষণ আমাদের সাথে জুড়ে থাকো, সমস্ত কিছু ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো এই হচ্ছে আজকে এখনকার মতো আপডেট। ব্রেকফাস্ট বাইরেই করব আর চাও বাইরেই খাবো আজকে, এখান থেকে শুধু বেরোচ্ছি। আর রুমটা কিন্তু খুব সুন্দর, তাই না? রুমটা খুবই সুন্দর, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। একবারে বাথরুম টাথরুম খুব পরিষ্কার। মানে আমি ভীষণ খুঁতখুঁতে আর কি, আমার হোটেল রুমস খুব ভালো না হলে আমার পছন্দই হয় না। আমার পছন্দ হয়েছে মানে তোমাদের 100% পছন্দ হবে একদম। এইটা আমি অনলাইন বুকিং করেছিলাম, কিন্তু বেশ ভালো পেয়েছি। চলো আর কথা বাড়াচ্ছি না, একদম গিয়ে মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে। উই আর রেডি টু গো, মানে আমরা গৌহাটি থেকে বেরিয়ে যাচ্ছি। গৌহাটি থেকে আমাদের শিলিগুড়ির হোটেলের ডিস্টেন্স হচ্ছে 463 কিলোমিটার, প্রায় 9 ঘন্টা 12 মিনিট সময় লাগবে অ্যাজ পার গুগল। আমাদের তো আরও একটু বেশি সময় লাগবে। এখন 7:15 বাজে, আমরা এই হোটেল গ্রিন ভ্যালি গৌহাটি থেকে বেরোলাম। চলো, জয় মা দুর্গা, জয় মা কালী, ওম নমঃ শিবায়, জয় বজরংবলী, জয় মা কামাখ্যা দর্শন এবারে আর হলো না, মায়ের ইচ্ছা নেই বা সুযোগ হয়নি, অন্য কোনো সময় দর্শন করব। চলো তাহলে আমরা শুরু করছি হোটেল গ্রিন ভ্যালি থেকে। এখানেই বি বরুচ কলেজ আছে, জাস্ট পল্টন বাজারেই এই এটা আমাদের হোটেলটা ছিল। আর এটাই হচ্ছে আমাদের আসামের স্টেডিয়াম, নেহেরু স্টেডিয়াম যে বলো, এটাই হচ্ছে স্টেডিয়াম। আগের যখন আমি গৌহাটি এসেছিলাম আগেও বলেছি যে আমি এই হোটেল প্রিন্স বিতে ছিলাম। এই হচ্ছে স্টেডিয়াম। আসাম ওয়েদার হেজি, তার মধ্যে দিয়ে আমরা গাড়িটা শুরু করলাম। অলমোস্ট আমাদের অরুণাচল ট্রিপ শেষ হয়ে গেল, মানে শেষ হতে যাচ্ছে। সেফলি বাড়ি পৌঁছে গেলে অরুণাচল রাইড আমি বলবো সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। সকাল স্টার্ট করার এই অ্যাডভান্টেজটা আমরা নিতে চাই। ট্রাফিক অনেক কম থাকে, রাস্তাটা একটু ভেজাও দেখছি, জানি না বৃষ্টি হয়েছে কিনা, বাট ফগি। ওই যে দেখে নাও আসামের পাহাড়, এই যে সব পাহাড়, আর এইদিকেই আছে মা কামাখ্যা মন্দির।
এই দিক দিয়ে গেলে কামাখ্যা মন্দিরে চলে যাওয়া যায়। NH-27 ওইটা ওইটা আমাদের পুরো এরকম ঘুরে যেতে হবে। শিলিগুড়ি দেখো এই সোজা 465 এর মতো। আসামের সামনে যে পাহাড়, পাহাড় দেখে আমরা নলবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এই এই এই, দেখলে এদের জন্যই তো খুব খারাপ লাগে, একটা কোনো কিছু প্লাস্টিক এনে নদীতে ছুঁড়ে ফেলে দিল। বাজে জিনিস এটা, এটা খেয়াল রাখাটা উচিত। এটা হচ্ছে দেখো ব্রহ্মপুত্র নদ, আর আমরা এগিয়ে যাচ্ছি। হেজি ওয়েদার, যদিও ওয়েদার প্রেডিকশন তাই ছিল আর কি, হেজ। তাহলে অলমোস্ট আমরা সরাইঘাট ব্রিজ পেরিয়ে গেলাম। চলো এগিয়ে যাই শিলিগুড়ির দিকে। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গায়ে মেখে। সে একটু পরে যা গরম লাগবে না, এই ঠান্ডা বার করে দেবে। আমরা এই নিহারিকা রেস্টুরেন্টে আমরা কি করব, আমরা একটু ব্রেকফাস্ট করব। দিয়ে জল বেরোচ্ছে শুধু, আর বেরোচ্ছি সরি। আর আমরা, হ্যাঁ তাহলে চা খাবো, চা খেয়ে, হ্যাঁ চা খেয়ে বেরিয়ে যাবো। নিহারিকা রেস্টুরেন্টে এদের এখনো ব্রেকফাস্ট রেডি হয়নি। সুন্দর একটা, এখান থেকে তাহলে আমরা চাটাই খাই, চা খেয়ে আর বেরিয়ে যাবো। আছে পুরো সর পড়া দুধ, ফল পড়ে গেছে। চাটা দেখো শর্ট পড়ে গেছে। তার সাথে আমরা দুটো বেকারি আইটেমস নিয়েছি, বিস্কিট। আর এখানে আর এখন আপাতত কিছু রেডি হয়নি, এখনো হাফ অ্যান আওয়ার লাগবে রেডি হতে। আসলে অনেকটাই সকাল এখন, তাই আপাতত আমরা এই চা বিস্কিট দিয়ে ডেটা স্টার্ট করছি। এরপরে আবার কোথাও ব্রেকফাস্ট করবো, সেখানে দেখা। চা খাওয়া কমপ্লিট, আর আমরা এই ঘাগড়াপাড়, ঘাগড়াপাড় নলবাড়ি থেকে নিহারিকা রেস্টুরেন্ট থেকে বেরোলাম। বাবা এখানটা খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো তাহলে আমরা এগোই। অনেক খোঁজাখুঁজির পরে একটা ময়ূর রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, এখানে একটু ব্রেকফাস্ট করতে দাঁড়াবো। যে জায়গাতেই যাচ্ছি না সেই জায়গাতেই বলছে যে এখনও খাবার রেডি হয়নি। আমি জানি না আসামের লোক এত দেরি করে ব্রেকফাস্ট করে নাকি। যাই হোক এখানে বললো খাবার পাওয়া যাবে, সেই জন্য গেলাম, উঠলাম এখানে, দেখি কি নেওয়া হয়। এই যে এখানে এসে আমরা বসে পড়েছি, তাই তো? কি অর্ডার দিলাম? পরোটা, বললো 50 টাকা করে। পরোটা খালি আমি জিজ্ঞেস করলাম যে পরোটাগুলো কী হিসেবে, বলছে পার পিস 50 রুপিস। না এটা তো টু মাচ কস্টলি ফর দ্য ব্রেকফাস্ট অপশন না। তবু আমরা অর্ডার দিয়েছি। ও বললো অসমিয়া ভাষায় যে খানা খাওয়া দেখতে রহো, দেখি আমরা কি দেখায়। কি দেখায় আমরা সেই অপেক্ষায় করছি, আসুক এলে দেখাচ্ছি। অনেকক্ষণ আমাদের ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে কি দিয়েছে দেখাই। মানে এইটা তো আলু ভাজা, আর এইটা এমনি কাবলি ছোলার তরকারি আর স্যালাড, এটা ঠিক আছে। এইটা হচ্ছে পরোটা, মানে একটা পরোটাতে না যেরকম পিৎজাকে কাটে ওইরকম, মানে 8টা স্লাইসে কেটে দিয়েছে এরকম ট্রায়াঙ্গুলার, হ্যাঁ ট্রায়াঙ্গুলার শেপে। বেশ ভালো, খাস্তা মনে হচ্ছে, এখনো খেয়ে দেখিনি। খেয়ে দেখো, খেয়ে বলো। খেয়ে দেখবো। এই যে আমারও চলে এসছে, এই যে এটা, এই হচ্ছে, এই দিয়ে আমরা করব আজকে ব্রেকফাস্ট। তাহলে আমরা এই ময়ূর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট হলো 11টার সময়, পৌনে 11টা বাজে। আমরা এখানে প্রায় 1 ঘন্টা সময় কাটালাম, কাটিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের বনগাই গ্রামের দিকে। আর এখানে পরোটার যে থালিটা, এই পরোটার থালিটা কিন্তু 50 টাকা করে নিয়েছে মাত্র, কিন্তু পেট ভর্তি হয়ে গেছে আমার একটা পরোটা খেয়ে, সলিড পরোটা কিন্তু।
আর টোটাল বিল হলো আমাদের দুটো পরোটা 100 টাকা, একটা জলের বোতল 10 টাকা, আর আমি একটা চা নিয়েছিলাম 10 টাকা, টোটাল 120 টাকা এখানে বিল হলো। দেখো শিলিগুড়ি 224 সোজা যেতে হবে, এখান থেকে 224 কিলোমিটার হচ্ছে শিলিগুড়ি। দুপুর ছায়ার খোঁজে আমরা সবসময় থাকি। এখানে দাঁড়ালাম, একটু দুপুর ছায়াতে দাঁড়িয়ে একটু জল টল খেলাম, খেয়ে এখান থেকে এবার আবার স্টার্ট দেবো। এই 5-10 মিনিট দাঁড়ালাম একটু, এই যে মোটামুটি দাঁড়িয়ে আছে এখানে, রেডি হয়ে যাচ্ছে। রেডি হয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখনও 250 কিলোমিটার যেতে হবে। আমি একটা চকলেট খাচ্ছি, জল খেলাম, চকলেট খেলাম, একটু রেস্ট নিলাম, দিয়ে আবার এখান থেকে বেরিয়ে যাবো। চলো, ঠিক ও কিরম রাইড হচ্ছে? দারুণ এক্সাইটিং, কিন্তু এখন খুব রোদ উঠে গেছে, খুব গরম লাগছে। খুব গরম লাগছে এখানে। चलो रेडी। ट्रेडिशनल कल्चर है। अच्छा ट्रेडिशनल होता है ये, मतलब इस टाइम पे ही होता है? व्यू के साथ ही होता है। क्या बोलते हैं इसको? बिसुआ। बिसुआ, अच्छा। এটা শোভাযাত্রা হচ্ছে, সাংস্কৃতিক শোভাযাত্রা। এটা দেখবো বলেই আর কি দাঁড়ালাম এখান থেকে। আমরা ওই দিক থেকে আসছিলাম, এই একটু ছায়াতে দাঁড়ালাম। কি সুন্দর মানে এ হচ্ছে দেখো, মানে বিসুয়া বলা হয় এটা আসামিজ। ইয়া আসামিজ হ্যাঁ না? হ্যাঁ, কোসরাস, রাজবংশী। আচ্ছা, কোস্ট, কোচ রাজবংশী হয়তো। এটা 10ম বাৎসরিক সাংস্কৃতিক শোভাযাত্রা হচ্ছে এটা। কি সুন্দর, কি সুন্দর দেখতে লাগছে সবাইকে, দেখো। ও অসম 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 অসম, দেখো কি সুন্দর দেখেছে। সুন্দর সুন্দর মেয়েরা সেজে গুজে কি সুন্দর যাচ্ছে, দেখো। ও দারুণ দেখতে লাগছে কিন্তু। কুষাণ নৃত্য, প্রচুর বড় প্রসেশনটা। হ্যাঁ দেখো, বিসুয়া বললে এখানে যিনি ওই দাদা ছিলেন উনি বলছিলেন বিসুয়া, রাজবংশীদের বিসুয়া বলে কোন একটা ট্র্যাডিশনাল উৎসব। আর এই যে অসমের এই যে শাড়িগুলো, এগুলোকে মেখলা বলা হয়। মেখলা পরে এরকম প্রসেশনে বেরোচ্ছে সবাই, সুন্দর লাগছে। এখানেই তোমার হচ্ছে বাংলার আসামের বর্ডার। আমার মনে হচ্ছে এইটাই বর্ডার, এখানেই চেকপোস্ট আছে। হ্যাঁ এই যে এই যে পুলিশ বসে আছে, এইটাই চেকপোস্ট। বাংলা, আসাম আর বাংলার বর্ডার হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটার নাম এক্সাক্ট জানি না। জিজ্ঞেস করে নিচ্ছি পুলিশকে। यही आसाम और बांग्ला का बॉर्डर यही है ना? ये जगह का कौन सा नाम है? श्रीरामपुर। श्रीरामपुर, श्रीरामपुर से ही बंगाल स्टार्ट हो जाता है और इधर से आसाम। आप आसाम के हो? अच्छा, वो बंगाल। अच्छा, आसाम पुलिस, थैंक यू। এই যে এটাই চেকপোস্ট, এই চেকপোস্টে পুলিশকে জি স্যার, না আমি হাত দেখাচ্ছি বলে জানাবো।
থ্যাংক ইউ। আমরা অরুণাচল থেকে কালকে আসামে ঢুকেছিলাম, এখন এই আসাম ছেড়ে আমরা বেঙ্গলে এন্টার করে গেলাম। শ্রীরামপুরেই হচ্ছে এই জায়গাটা, বাংলা আর আসামের বর্ডার। আমরা আমাদের নিজেদের রাজ্যে প্রবেশ করে গেলাম, বেঙ্গলে। আর তাহলে আমরা একটু 12 বিঘাতে গিয়ে দাঁড়াবো, প্রায় 1 ঘন্টা উপরে আমরা রাইড করে নিচ্ছি। এটাই হচ্ছে 12 বিঘা। 12 বিঘাতে প্রচুর ট্রাকের জ্যাম দেখতে পাচ্ছি। আবার আমাদেরকে খুঁজতে হবে 2 ফুট ছায়া। দাঁড়াই। আমি এমন মোটামুটি 12 বিঘাতে একটা ছোট্ট দোকানে কাকা এরকম ফ্যান ট্যান চালিয়ে দিয়েছে, বসে বসে আমরা একটু জল টল খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস আর কি খেলে। আমি একটা লেজ, একটা কুকুরে, আমি বাইরে এলে সব জাম খাই। আর এইটা আমি খাইনি, এটা ওই খেয়েছে, আমি এইটুকু খাচ্ছি। বসে বসে একটু পা হাত পা ছাড়িয়ে দিচ্ছি। সুন্দর একটা ফ্যান চালিয়ে দিয়েছে কাকা। আর আমাদের কি বলবো, সুন্দর একটা রাইড চলছে। অলমোস্ট এখান থেকে আলিপুরদুয়ার আর 40 কিলোমিটার, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা আলিপুরদুয়ারে পৌঁছে যাবো। চলো আসছি কাকা, থ্যাংক ইউ। আরে আমরা এই কাকাকে থ্যাংক ইউ জানিয়ে একটু ফ্যান ট্যান চালিয়ে দিয়েছিল, ওখানে একটু বসছিলাম, বসে আবার আমরা আলিপুরদুয়ারের দিকে জার্নি শুরু করছি। ঠিক আছে, এখান থেকে আলিপুরদুয়ার পৌঁছাই, এখনো খিদে সেরকম পাইনি। যদি রাস্তায় যেতে যেতে খিদে পাই তাহলে আমরা দাঁড়াবো, খাবো, তারপরে যাবো। আর এখান থেকে আর 193 কিলোমিটার হচ্ছে আমাদের শিলিগুড়ির হোটেল। এই জায়গায় ব্রিজের কাজ হচ্ছে, এখান থেকে হাসিমারা 44 কিলোমিটার। এই যে ব্রিজের কাজ হচ্ছে বলে এই পাশে একটু ডাইভারশন আছে, কিছু করার নেই। এই রাস্তাটা একটু এই ব্রিজের কাজ হচ্ছে বলে ওয়ান ওয়ে হয়ে গেছে। তো ফুয়েল আপ করালাম এখানে, এই যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করালাম। বোন একটু ওয়াশরুম গেছে, ওই জন্য একটু দাঁড়ালাম। আবার প্রায় 50 মিনিট মতো বাইক চালিয়ে নিয়েছি। এই হচ্ছে বাইকের কন্ডিশান। আর সুন্দর রাইড হচ্ছে। আর ওয়েদারটাও একটু মেঘলা হয়ে গেছে, ওইদিকে হয়তো বৃষ্টি হচ্ছে যা দেখতে পাচ্ছি। আবার না রেনকোট সব বার করতে হয়। দেখা যাক কত দূর আমরা যেতে পারি, কিভাবে পৌঁছাই শিলিগুড়ি সেটাও দেখাবো। চলো এখান থেকে আপাতত বেরোই। হ্যাঁ, 9.5 লিটার পেট্রোল গেল, 9.47, 1006 টাকার পেট্রোল হয়েছে। এই জায়গাটায় মানে ওয়ান ওয়ে রাস্তা, তো একটু সাবধানে খেয়াল করে মানে রাইড করতে হবে। প্রচুর প্রচুর ট্রাক, প্রচুর গাড়ি এই রাস্তাটা দিয়ে চলাচল করে। ওয়েদারটা ক্লাউডি হয়ে গেছে, ওইদিকে বৃষ্টি হচ্ছে কি না জানি না, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে ওয়েদার ফরকাস্ট ছিল স্ক্যাটার্ড থান্ডারস্টর্ম। আমি ক্যামেরাটা ঢুকিয়ে দিয়ে, প্রচুর ভালোই বৃষ্টি পড়ছে। বৃষ্টি দেখতে নীল হাওয়া। বৃষ্টি শুরু হয়ে গেছে, কি করবো, আমরা দাঁড়িয়ে পড়েছি, খাওয়াও পেয়ে গেছি। তো এখানে লাঞ্চ করতে পেরেছি। আমার লাঞ্চে দিয়েছি দেখো, এটা আছে ভাত, ডাল আছে, পেঁয়াজ লঙ্কা আছে, ঢেঁড়স ভাজা, আচার, এটা আছে উচ্ছে আলু ভাজা, পটল আলুর তরকারি, এঁচড়ের তরকারি, এটা কিসের একটা বড়া বুঝতে পারছি না, আর মাছ আছে, তাহলে এই দিয়ে আমাদের এখন হবে লাঞ্চ টাঞ্চ করি। এখান থেকে বৃষ্টি বাইরে পৌঁছে, দেখো ওই জন্য এখানে দাঁড়িয়েছি। লাঞ্চ হয়ে যাবে আর আকাশটা পরিষ্কার হয়ে গেলে আমরা এখান থেকে বেরোবো। আমরা এখন এই নিমতি ধাবাতে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে। এই এখন নিমতি ধাবা থেকে লাঞ্চ করে আমরা শিলিগুড়ির দিকে রওনা দিচ্ছি। এখান থেকে শিলিগুড়ি এখনো 146 কিলোমিটার। জল, এত বৃষ্টি হয়েছে, বেশ ভালো বৃষ্টি হয়ে গেল,
আর আমরা এখন এই যে আস্তে করে যাই, এ তো জলম ওয়াটার ক্রসিং হয়ে গেছে। এইখান থেকে 3টে রাস্তা ভাগ হয়ে গেছে দেখাচ্ছি। এই আমরা যেটা দিয়ে এলাম এটা দিয়ে গৌহাটি, আর ডান দিক দিয়ে গেলে জয়গাঁও। জয়গাঁও থেকে তুমি ভুটানে যেতে পারবে। আর এই রোডটাই বাঁদিকে চলে গেলে 317, মানে এটা তোমার চলে যাবে শিলিগুড়ি। আমরা পৌঁছে যাবো শিলিগুড়ি থেকে। এই যে এই রাস্তাটা দিয়ে চলে গেলে সোজা জয়গাঁও চলে যাবে। জয়গাঁও হচ্ছে ইন্ডিয়া ভুটান বর্ডার। ওখান থেকে তুমি পারমিট করিয়ে ভুটানে এন্টার করতে পারবে, ভুটানে যেতে পারবে। পড়ন্ত বিকেলে আমাদের ছোটন্ত বাইক, আর এই বাইকে চেপে আমরা পৌঁছে গেছি হাসিমারা পেরিয়ে। আমরা চলে এসেছি এই যে ব্রিজটা দেখো, তিস্তা ব্রিজ। তিস্তা নদী নিচ দিয়ে যাচ্ছে, কত সুন্দর ব্রিজ। আর এইখানটা হনুমান বোঝাচ্ছে, ওই ও আমাকে দেখছে, আমি ওকে দেখছি। কত চওড়া তিস্তা, জল নেই। আর বৃষ্টি বা বর্ষাকালে ইহাই ভয়ঙ্কর হইয়া যায়। সামনে আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্ক পাবো। এই দেখো, এটা ভুটানের গাড়ি, ভুটানের 4 চাকা কিয়ার সনেট, ভুটানের নাম্বার প্লেট। এখানে না এরকম প্রচুর ভুটানি গাড়ি চলে, আমি দেখেছি। জলদাপাড়া ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক। আর আমরা এখন জলদাপাড়া ন্যাশনাল পার্কের সামনে। এটা হচ্ছে জলদাপাড়া সাফারি যে হয়, সেই সাফারির এন্ট্রি গেট। এই যে এন্ট্রি গেটটা দেখাচ্ছি, এই দেখো জলদাপাড়া ন্যাশনাল পার্ক লেখা আছে। এখানে এন্ট্রি, জঙ্গল সাফারির এন্ট্রি হয়। এই রাস্তা দিয়ে গিয়ে 7 কিলোমিটার ঘোরানো হয়। জিপসি গাড়ি থাকে, জিপসি গাড়িতে কি হয় 6 জন করে নেওয়া হয়। একটা গাড়ি 1750 টাকা নেয়, প্রায় 1-1.5 ঘন্টা ঘোরায়। প্রচুর আওয়াজ এখানে, এত গাড়ি যাচ্ছে না। আর হাতি রাইডিংও হয়। হাতি রাইডিংয়ে পার পারসন 1000 টাকা। একটা হাতিতে 4 জন নেবেই তোমাকে। সেটা তুমি যদি এখান থেকে আর একটু এগিয়ে গেলে টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা হয়। বিকেলবেলা 5টা থেকে 6টার মধ্যে টিকিট কাটতে হয়। পরের দিন ভোরবেলা থেকে 3টে-4টে রাইড আছে, ওটা জেনে নিতে হবে ওখান থেকে। জাস্ট এখান থেকে একটুখানি গিয়েই কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে এখানের এন্ট্রি টিকিট কোথায় পাওয়া যায়। সেটা আমরা পেরিয়ে চলে এসেছি, ওই জন্য আর ব্যাক করে যাব না। আর এটা দেখে নাও, এটা পুরো জলদাপাড়া ন্যাশনাল পার্কের এন্ট্রি গেটটা। আমরা এই সামনে একটা ময়ূর দাঁড়িয়ে আছে দেখলাম, কিন্তু ক্যামেরাতে আসবে না, একটু দূরেই, বেশ ভালো, তাই না? ময়ূরটা দেখতে পেলে তো? আমরা এখান থেকে একটা সামনেই ময়ূর দেখে ফেললাম অলরেডি, না ঢুকেই দেখে ফেলেছি। আর এই বাইরে আর কি করা যাবে, মূর্তির সাথে কিছু ফটো তুলে নিলাম, বেশ ভালো লাগছে। হ্যাঁ আসবো হ্যাঁ অবশ্যই। এখানে ডুয়ার্স যখন করব, ডুয়ার্স প্ল্যান, তখন এখানে এসে আমরা করব। ঠিক আছে, চলো তাহলে। এখান থেকে রেডি হয়ে গেছি মোটামুটি। এই যে বাইক, প্রচুর আওয়াজ এখানে, মানে এত গাড়ি চলে তাই। তাহলে এখান থেকে আমরা এবার শিলিগুড়ির দিকে বেরিয়ে যাব। এখান থেকে শিলিগুড়ি এখনও 118 কিলোমিটার, প্রায় 3 ঘন্টা সময় লেগে যাবে। আস্তে আস্তে এগোই, চল। আমরা জলদাপাড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সামনে থেকে কিছু ফটো তুললাম। একটা ময়ূরও দেখতে পেলাম, ভালো, বেশ সুন্দর। সামনেই চলে এসেছিল, কিন্তু ক্যাপচার করতে পারলাম না, মানে ক্যামেরা অ্যালাউ করবে না হয়তো অতটা, কিন্তু চোখে দেখে খুব ভালো লাগলো। আর এখানে যে ইনফরমেশনগুলো দিলাম সেগুলো একটু খেয়াল রেখো, মানে নেক্সট যদি কখনো আমরা ডুয়ার্স রাইড করি তখন এইসব জঙ্গল সাফারিগুলো আমরা করবো। বলতে বলতে আর চলতে চলতে আমরা চলে এসেছি বীরপাড়া। এই বীরপাড়া হচ্ছে একটা জাংশন, যেখান থেকে তুমি হাইওয়ে ফুলবাড়ি দিয়েও আসতে পারো, আর এখান থেকে তুমি ডান দিক দিয়ে গিয়ে তোমার ওই সেবক রোডেও যেতে পারো। বীরপাড়াতে রয়্যাল এনফিল্ড শোরুম, দুর্গা শোরুমে এসেছিলাম। ওই ইঞ্জিন লাইটটা অন হয়েছিল, রাস্তার পাশেই দেখতে পেলাম। আর এই গোপাল দাদা আমার এখন কাজটা করে দিচ্ছে, এই এররটা রিমুভ করে দেবে।
করে দিলেই ইঞ্জিন লাইটটা বন্ধ হয়ে যাবে আশা করছি। এই যে হয়ে গেল কাজ। আর এই হেডলাইটটা একটু নড়ছে, এই যে এইখানটা, এই যে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ? এটা একটু টাইট দিয়ে দিতে বললাম, টাইট দিয়ে দিব, চলো। এইদিকে আয় না রে, আরে শোন না, গোপালদা আমার কাছে কোনো টাকা নিল না। থ্যাংক ইউ গোপালদাকে। যাই হোক, গোপালদা না করতে করতে ভেতরে হয়তো অনেক কাজ আছে, বলো? কাজ আছে, হ্যাঁ ভেতরে কাজ আছে বলেই চলে গেল। ও গোপাল ভাই, একবার আরে একটু থ্যাংক ইউ বলতে দাও অন্তত। থ্যাংক ইউ, আর অনেক ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ। চলো, এই হচ্ছে গোপাল ভাই। আমরা গোপাল ভাইয়ের কাছ থেকে মানে কাজটা জাস্ট করে দিল। এই যে ইঞ্জিন লাইট বন্ধ হয়ে গেছে, এটাই হয়। আর এটাই হচ্ছে বীরপাড়া। বীরপাড়া, এইখানে একটা মূর্তি আছে, দেখবে না? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে বিরসা মুন্ডা। এই বীরপাড়াটা ক্রস করে এসেই বাঁদিকে দেখো চায়ের বাগান। এই দেখো কত সুন্দর চায়ের বাগান, মন ভালো হয়ে যায় এত সুন্দর জিনিস দেখলে। আর দেখো এখান থেকে জলপাইগুড়ি 63, শিলিগুড়ি 112। 12 কিলোমিটার চলে এসে আমরা যে মোড়টাতে এসছি সেটা হচ্ছে গয়ের কাটা মোড়। এটা কি আইটিডি সিমেন্টেশন ইন্ডিয়া লিমিটেড, কি বড় একটা বিল্ডিং বানাচ্ছে দেখো আমাদের এই জলপাইগুড়ির ঠিক আগেই, জলপাইগুড়ি গুয়াহাটি রোডে বা জলপাইগুড়ি ময়নাগুড়ি রোডে কত বড় একটা বিল্ডিং। এই মোড় থেকে বাঁদিকে জলপাইগুড়ি আর রংধামালি এই ডান দিকে চলে যাবে। ও চলো, একটু চা খুব দরকার, চা। শিলিগুড়ি থেকে আর 35 কিলোমিটার পেছনে আছে। প্রচণ্ড, যে বললাম এত আওয়াজ হচ্ছে তো কিছুই শুনতে পাবে না। হাই রোডের একদম ধারেই একদম দাঁড়িয়েছি, একটু এই যে কেক আর চা খাবো, তাই তো? চা নিয়েছি আমরা, অল্প মিষ্টি দিতে বলেছি চাটা। এবার চাটা খেয়ে দেখছি চাটা যা মিষ্টি, তার মানে মিষ্টি দেওয়া চা হলে কত মিষ্টি হতো। অ্যাকচুয়ালি আমরা একদমই কম মিষ্টি খাই। আর তার সাথে আবার কেক নিয়েছি। চায়ের সাথে কিছু না হলে কিন্তু ভালো লাগে না খেতে। চলো, চাটা খাওয়া কমপ্লিট। বাঙ্গা বটতলা, তাই তো? হ্যাঁ, বাঙ্গা বটতলা। বাঙ্গা বটতলা থেকে এখান থেকে শিলিগুড়ি কত দূর? 34 কিলোমিটার, হ্যাঁ ওই রকম 33-34 কিলোমিটার। খেয়ে দিয়ে মোটামুটি পেমেন্ট করে দিয়েছে। আমরা একটু কেক বিস্কুট নিয়ে নিয়েছি কালকে খাওয়ার জন্য। আর এখান থেকে এবার বেরোলাম। আর অন্ধকারে তো আর দেখানোর কিছু নেই, দেখি একদম শিলিগুড়ি গিয়ে হোটেলে গিয়ে কথা হচ্ছে। আমরা এখন ফুলবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। যা আবার বৃষ্টি পড়ছে। আর এটা হচ্ছে ফুলবাড়ি মোড়। ফুলবাড়ি মোড় আমরা ক্রস করে গেলাম, এখন গিয়ে পৌঁছাই। আরে আর একটুখানি দাঁড়িয়ে যা ভাই, আর বৃষ্টিটা পড়িস না, আবার সব কিছু খুলে ঢোকাতে হবে। দেখো রুমের মধ্যে চলে এসেছি, হোটেল দেবজ্যোতি। যে হোটেলে আমরা শিলিগুড়িতে ছিলাম সেই হোটেলটাই। এই রুম হচ্ছে আমাদের 304, এই যে দেখতে পাচ্ছ 304। এই রুমটা রেন্ট হচ্ছে 1248 টাকা। আমি অনলাইন বুকিং করেছিলাম। আর মোটামুটি সব মেস হয়েই রয়েছে আমাদের সব কিছুই। এইদিকে একটা মিরার রয়েছে, টিভির ওপরে আমরা সব জামা কাপড় মেলে দিয়েছি। আর আমরা ডিনারে অর্ডার করেছি ভেজ নুডলস। ডিনারটাও চলে এসছে। আমি স্নান টান করেছিলাম, বাথরুমটা একবার দেখেছি। এটা হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। তোমার এদিকে গিজার রয়েছে, ওদিকে ওয়েস্টার্ন টয়লেট, এদিকে বেসিন রয়েছে। বেসিক কমিউনিটি যতগুলো আছে সবগুলোই দেওয়া হয়েছে, মানে সাবান, শ্যাম্পু, ইভেন ব্রাশ সবগুলোই দিয়েছে। আসলে আমাদের দেরি হয়ে গেল কেন, আমরা আটকে গেছিলাম, বৃষ্টি হচ্ছিল ফুলবাড়িতে। আর বৃষ্টির সময় ক্যামেরা লাগানো ছিল, হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিল। আর আমি এক হাত দিয়ে ক্যামেরা চেপে ক্যামেরাটাকে প্রোটেক্ট করার চেষ্টা করলাম।
তারপরে একটা জায়গায় শেড পেলাম, অনেকক্ষণ তো শেডই পাচ্ছিলাম না, শেড পেয়ে শেডের তলায় গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে সেখানে আরও 1-2 জন রাইডারের সাথে দেখা হলো, তারাও তাওয়াং ট্রিপ করে ফিরছিল। তারপরে মুন দেখো, মুনের মেজাজ বিগড়ে গেছে, বৃষ্টি হলে মেজাজ বিগড়ে যায় সত্যি। না মানে কি একদম সামনে চলে এসেছি হোটেলে, তা এত জোর বৃষ্টি চলে এসেছে, মানে হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আমরা কোনোভাবে রেনকোট পরারও সুযোগ পাই না, রেনকোট পরলেও সব ভিজতো, মুষলধারে বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এত দাঁড়াতে, লাঞ্চের টাইমে তোমরা দেখলে বৃষ্টি হচ্ছিল, আবার ঠিক ঢোকার টাইমে যদি এতক্ষণ জার্নি করে আসে এরকম হয়, তাহলে কার না বিরক্তি লাগে। এত টায়ার্ড হয়ে গেছি না, মানে আর সিরিয়াসলি আর ভালো লাগছে না, মানে এবারে জাস্ট খেয়ে একটু রেস্ট নেবো, কারণ কালকে আবার অনেকটা, এর থেকেও আরও 150 কিলোমিটার বেশি যাবে। কালকে আমাদের প্রায় 570 কিলোমিটারের জার্নি রয়েছে। আর আর কি বলবো, মোটামুটি ট্রিপ এন্ড, দারুণ একটা ট্রিপ হলো। আজকে আমরা যেসব জায়গাগুলো যেভাবে এলাম তোমাদেরকে দেখালাম। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাদের শিলিগুড়ি থেকে একদম আমরা যাব উদয়নারায়ণপুর, আমার বাড়ি। কালকে সঙ্গে থেকো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা, আজকের মতো গুড নাইট।